কোয়েশ্চেন্স তোমাদের থার্ড সেমিস্টারে যে পোয়েমগুলো রয়েছে খুব মানে ভালোভাবে অ্যানালাইসিস করতে হবে। একটা কথা দেখো, তাহলে 5 ইয়ার্স হ্যাভ পাস্ট, 5টা বছর আমার কাছ থেকে চলে গেছে, অ্যান্ড 5 সামার, 5টা গ্রীষ্মকালও চলে গেছে, উইথ দ্য লেন্থ অফ 5 লং উইন্টার। কিন্তু এই উইন্টার লেখার আগে তিনি দুটো দুটো অ্যাডজেক্টিভ ইউজ করেছেন, ওয়ান ইজ লেন্থ অ্যান্ড অলসো দ্য লং। এবার আমার কোয়েশ্চেন্স তোমাদেরকে, তিনি যখন সামার ইউজ করছেন তিনি এমনি ইউজ করে দিয়েছেন 5 সামার, 5 ইয়ার্স হ্যাভ পাস্ট, কিন্তু যখন উইন্টার ইউজ করছেন তিনি কেন লেন্থ অ্যান্ড লংটা ইউজ করলেন? অ্যান্সার দাও। স্যার আসলে হচ্ছে ওনাদের দেশে উইন্টারটাকে প্রায় টাইমটাই উইন্টারই চলে, আর সামারটা ওনাদের কাছে অনেকটা বিউটিফুল, কিন্তু আমাদের কাছে উইন্টারটা বিউটিফুল আমরা মনে করি। তাহলে লং আর লেন্থের কী? তাই জন্য হ্যাঁ, তাই জন্য উইন্টারটাকে লং এবং লেন্থ মনে হচ্ছে অনেকটা সময় এবং খারাপ সময়। গুড। আর যেহেতু সামারটা বিউটিফুল, তো সামারটা খুব তাড়াতাড়ি চলে যায়। বলে না যে ভালো জিনিস খুব দীর্ঘস্থায়ী হয় না, ক্ষণস্থায়ী। গুড। তাই জন্য সামারটার এটা কি অ্যাডজেক্টিভ বলে ইউজ দিয়েছি না করেননি। তুমি নিজে থেকে বললে? না স্যার, কারণ ইংল্যান্ডে মানে এগুলো না, আমি বলছি। এরকমই তো হয়। ওই যে সামার্স ডে, আমি বলছি। সামার্স ডে ওই যে পোয়েমটা আমরা পড়েছিলাম, ওটা তো ওই একই তো। গুড। তাহলে এটা তো, আমি এই কোয়েশ্চেনটা তুমি কোথাও আগে শুনেছিলে না? এটা আমি বলতেই তুমি অ্যান্সারটা দিলে? না স্যার, আপনার আপনার কথাতেই দিলাম। গুড। ভালোই অ্যানালাইসিস। দেখো, দারুণ বললো। দেখো, 5 ইয়ার্স হ্যাভ পাস্ট, 5টা অতীত চলে গেছে, কিছু বলেনি। দেখো 5 সামার যেটা বললো, সামার মানে ইংল্যান্ডে আমাদের কাছে দুর্গাপুজোর মতো, হঠাৎভাবে চলে গেল, তার জন্য সেটা কিছু মনে হলো না। 5 সামার মানে বুঝতে পারছো, 5টা বছর। কিন্তু যখনই বলছে দেখো উইথ দ্য লেন্থ অফ 5 লং উইন্টার, উইন্টারকে ইউজ করার সময় তিনি কিন্তু এটা ইউজ করলেন। দ্যাট মিন্স আমরা জানি উইন্টার মিন্স, লং উইন্টার মিন্স কি, হিউম্যান প্যাসিভিটি, মানে মানুষ এখানে কোনো রকম কাজ করছে না। উইন্টার পুরো ইয়ারটাই উইন্টার ইংল্যান্ডে, 5টাই উইন্টার তিনি কাটিয়েছেন। হিউম্যান প্যাসিভিটি, উইন্টার কী করে? উইন্টার ইজ এ সিম্বল অফ ডেথ অ্যান্ড ডিকে। ওকে, অ্যান্ড উইদাউট অ্যাডভেঞ্চার লাইফ ইজ প্যাসিভ নট অ্যাক্টিভ। এই জন্য বলা হয়েছে লেন্থ লং উইন্টার। বুঝতে পেরেছো? লাইফ ইজ প্যাসিভ নট অ্যাক্টিভ। অনুষ্কা, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো? এবার আমি পাঠাবো তোমরা, এই জন্য আমি কেন পিডিএফটা পাঠাবো, এই জন্য আমি আজকে পাঠাতে চাইছিলাম না। এগুলো কিন্তু হাইলাইটার নিয়ে এসে তোমাকে কিন্তু হাইলাইটটা করতে হবে আমার পিডিএফের ওপরে। বুঝতে পেরেছো? আমার ক্লাসগুলো কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং সেগুলো তোমার কাছে লিখে রাখতে হবে। আমি জানি না কোথায় তুমি এই এক্সপ্লেনেশনস পাবে, আমার জানা নেই। এই জন্য আমি তোমাকে একটু দেখিয়ে দিলাম। আমি আবারও পড়াবো টিনটা নেবে যখন হবে। আমি জাস্ট বিগিনিংটা করছি, এই কারণে বলছি যখন কোনো কিছুই পাঠাবো তুমি সেটা কিন্তু পিডিএফটাকে হার্ড কপিতে ট্রান্সফার করবে সঙ্গে সঙ্গে, না হলে কিন্তু সমস্যা হবে ফোন দেখে পড়লে। দেখো নেক্সট, দেখো, অ্যান্ড এগেইন, পুনরায়, অ্যান্ড এগেইন আই হিয়ার দিজ ওয়াটার্স। ওকে, আমি শুনতে পাচ্ছি পুনরায় সেই সমস্ত জলের ধারা। কার জলের ধারার কথা বলা হচ্ছে? আমি কিন্তু আগেই মেনশনস করেছি রিভারের নামটা। বলো বলো, কোন নদীর কথা বলা হচ্ছে? বলতে পারছো না? দেখো কবিতার লাইনে মেনশন করা হয়েছে, অন দ্য রিভিজিটিং দ্য ব্যাঙ্কস। কোন রিভার বলো তোমরা? বলো অন্বেষা, বলো। বর্ষা। আরে বলো। উজ্জ্বল, হাত তুলে আছো, বলো। অনুষ্কা, বলো। স্যার আমার মনে হয় ওয়ে, WYE। ওয়াই রিভার, গুড। ওয়াই রিভার, বুঝতে পেরেছো? আরে ইংরেজিটা ইংরেজির মতো করে নাও, এত চাপের কিছু নেই। দেখো, অ্যান্ড এগেইন আই হিয়ার দিস ওয়াটার, আমি পুনরায় শুনতে পাচ্ছি সেই সমস্ত নদীর জলধারা, মানে ওয়াই রিভার। দেখো, অন দ্য রিভিজিটিং দ্য ব্যাঙ্ক অফ দ্য ওয়াই রিভার্স। বুঝতে পেরেছো? আমি আবার সেই ঝর্ণার জল যে গড়িয়ে নিচে নিচে পড়ছে, চারধারে লতা গুল্ম জড়িয়ে আছে, আমি সেই
নদীর জলধারাটা আবার পুনরায় শুনতে পাচ্ছি। কুইশ্চেন্স আমার হলো, তাহলে কবি প্রথমবার কবে গিয়েছিলেন ওখানে? ইয়ারটা মেনশানস করো।